আচ্ছা বন্ধুরা, আপনারা কি কলকাতায় ঠাকুর দেখতে আসছেন? আপনারা কিন্তু নর্থ কলকাতায় এই সন্তোষ মিত্র স্কয়ার অবশ্যই ঘুরে দেখবেন, কারণ 2025-এ সন্তোষ মিত্র স্কয়ারে একটা অন্যতম চমক রেখেছে। পেহেলগামে ঘটে যাওয়া সেই ঘটনাকে তুলে ধরেছে অপারেশন সিন্দুর। ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার প্যান্ডেলের একটার মধ্যে অন্যতম হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ার। প্রত্যেক বছর কিন্তু এখানে একটা অন্যরকম বেস্ট থিম করে। তো এইবারে কিন্তু করেছে অপারেশন সিন্দুর, আর আগের বারে করেছিল লাস্ট ভেগাস, তার আগের বারে করেছিল রাম মন্দির। তো আপাতত কিন্তু এখন লাইট শো শুরু হয়নি। আপনারা যদি একটু সন্ধ্যের পর করে আসেন তাহলে কিন্তু এখানে লাইট শোটা দেখতে পারবেন অপারেশন সিন্দুরে। খুব একটা সত্যি বলছি, দেশাত্মবোধক এই যে থিমটা করেছে, খুব ভালো থিম। বাট এখন লাইট শো হয়নি, যদি লাইট শো হয় তাহলে তোমাদেরকে দেখাবো। আপাতত চলো, এখানে কিন্তু পুরো একটা পাহাড়ের থিম করেছে। আপাতত যাই, গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু তোমার ডিটেলসে দেখাচ্ছি। পুরো এখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু কাজ কিন্তু অলরেডি চলছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু অপারেশন সিন্দুরের যে থিম সেটা কিন্তু ফুটে উঠবে। আর কিছুক্ষণের মধ্যে এখানে একটা লাইট শো হয়, রেজার শো। তো এখান থেকে আর কি আছে প্রজেক্টটা, এখান থেকে পড়বে ওখানে, তারপর আর কি হবে এই শোটা। তো চলো, কলকাতার মধ্যে একটা বেস্ট থিম প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছরও হতে চলেছে। আপনারা যারা যারা আসছেন অবশ্যই কিন্তু সন্তোষ মিত্র স্কয়ারটা দেখে যাবেন। একটা কামান রাখা হয়েছে, আর এখান থেকে ঠিক এই যে পুরো পাহাড়ের একটা থিম করেছে, পুরোটাই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে কে কলকাতা বা কলকাতার আশপাশ থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টে জানান। আর দেখুন, কিন্তু রেজার শো শুরু হয়নি। উপরে যে গাছ আরে রেখেছে, সত্যি একটা অন্যরকম থিম, জাস্ট অসাধারণ একটা থিম কিন্তু এখানে ফুটে উঠেছে। আপাতত যাই, মায়ের প্রতিমা আছে ভিতরে, ওখানে দেখি। এইদিকে আপনারা এন্ট্রি নিতে পারবেন, আর ওইদিকে এক্সিট। আপাতত এখন কিন্তু যেদিকে মন ঢুকলে হচ্ছে, কারণ এখন তো ঠিক সন্ধ্যা হয়নি। আর সন্ধ্যা হওয়ার আগে পর্যন্ত দেখুন এখানে ভিড়টা কতটা জমেছে। তাহলে ভাবো যে সন্ধ্যা হতে হতে প্রায় ভিড়টা এখানে কতখানি হতে চলেছে। আপাতত চলো যাই, আর এইখান থেকে জাস্ট একবার যদি দেখায়, পুরোটা কিন্তু জাস্ট ওয়াও। এখানে অলরেডি এখনো চলছে, এখনো শেষ হয়নি কাজ। আর এখানে কিন্তু জাস্ট একটা কাঠের মতো যে পাহাড়ের ভিতরে রয়েছে এরকম দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, একদম পাতলা ভাবে। আর যে ভিতরের দৃশ্যটা ঠিক এইরকম, আপনাদেরকে এটা সিনেমাটিক শর্টস হিসাবে দেখিয়ে দিই। সন্ধ্যে 6:30 থেকে কিন্তু এখানে রেজার শো হয়। আপনারা যারা আসবেন 6:30টার পর এলেই বেস্ট হবে,
এখন কিন্তু এখানে লেজার শোটা হবে, সত্যিই একটা অন্যরকম দৃশ্য ফুটে উঠবে। আপনারা যদি আসতে চান তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন। আর হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা ভালোভাবে দেখুন। সমস্ত ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে তুলে ধরেছি। পেহেলগাঁয়ে ঘটে যাওয়া এই ঘটনা আমরা কিন্তু কোনোদিনই ভুলতে পারবো না, এটা আমাদের একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের যে ইন্ডিয়ান আর্মি বলো, এয়ারফোর্স বলো, পাকিস্তানকে তার মুখ তোড় জবাব দিয়েছে, তার দৃশ্যই কিন্তু এখানে ফুটে উঠেছে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকুক। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये